পলিটিক্স ইজ দ্য লাস্ট রিসর্ট অফ দ্য স্কাউন্ড্রেলস, কিন্তু সেটা তো সবসময় সত্যি হয় না। আসলে রাজনীতিবিদদের টার্গেট করা খুব সহজ, যেহেতু তারা পাবলিক লাইফে থাকেন অ্যান্ড দে আর অ্যান্সারেবল টু দ্য পিপল। মানুষের কাছে কুণালদা বলছিল রাত 1:30টার সময় সত্যি তো ফোন আসে, মানে লাইট পোস্টে আগুন লেগে গেছে, তার জন্য কি দুর্নীতি করার অধিকার জন্মে যায়? আমি বলিনি, আমি কেউ সেটা বলিনি। আমরা বলেছি রাজনীতিবিদরা খুব সহজ টার্গেট, যেখানে সমাজের, দেখুন রাজনীতিবিদরা তো এই সমাজের বাইরের প্রোডাক্ট নন। রাজনীতিবিদরা আসছে এই সমাজ থেকে, এই সমাজ যতটা দুর্নীতিগ্রস্ত সেই একই প্রপোর্শনেটে রাজনীতিবিদরাও দুর্নীতিগ্রস্তই হবেন, কারণ আমার সমাজই এই রাজনীতিবিদদের চুজ করছে যে এরাই আমাদের নেতা হবে। আমি সমাজকে উপেক্ষা করে রাজনীতিবিদ আলাদা হতে পারে না। আমি শুধু শঙ্করের প্রশ্নের উত্তরে বলি, শঙ্কর বলছিল অর্থনীতির কথা, 52% রেভিনিউ মানে 48% সেন্ট্রালের উপর ডিপেন্ডেন্ট। আমি কিন্তু ওই টপিকসটা ছেড়ে দিয়েছি, ফলে আমার একটা দুটো কুণালদার কথা বলার ছিল। আমি একটু বলিনি মানে আমার সুযোগ আমি জানি, এমনিতেই এই প্যানেলে এই প্যানেলে আমরা আচ্ছা আমি দর্শকদের কাছে চেয়ে নিচ্ছি, এই প্যানেলে আমরা এমনি সংখ্যালঘু, এই প্যানেলটা পুরো ঘোষ ডমিনেটেড প্যানেল। কুণাল ঘোষ, শতরূপ ঘোষ, রুদ্রনীল ঘোষ, শঙ্কর ঘোষ, এমন রিজিও প্রায় হাফ ঘোষ আল। তো সেখানে আমি একমাত্র সংখ্যালঘু, তাই আমার বলার মাঝখানে যদি একটু না ডিস্টার্ব করো। শঙ্কর বলছিল রাজ্যের লোন 36%, শঙ্কর বাজেটটা দেখেছে, ও নিজে উপস্থিত ছিল। 36% রাজ্যের লোন। রাজ্যের লোন ক্যাপাসিটি অনুযায়ী রাজ্য ম্যাক্সিমাম 38% অবধি লোন নিতে পারে। আর কেন্দ্রের লোনটা কত শঙ্কর? 56% টু দ্য জিডিপি। সারা ভারতবর্ষের 17 জন প্রধানমন্ত্রী মিলে যত লোন করতে পারেননি, একা নরেন্দ্র মোদী তার 300% বেশি লোন করেছেন। দ্বিতীয় কথা, আজকে যেদিনকে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার চলে গিয়েছিল 20,000 কোটি টাকা রাজ্যের ওন রেভিনিউ ছিল, আজকে রাজ্যের ওন রেভিনিউ হয়েছে 1,21,000 কোটি টাকা। সেই জায়গায় দাঁড়িয়ে আর ইনফ্লেশনটা কত? হ্যাঁ, মানে সেদিনের 20,000 কোটির আজকের মার্কেট ভ্যালু কত? কোনটা আমি বলে সেদিন যেটা 20,000 কোটি, 2000 মনে করো 2011 সালে 20 টাকা দিয়ে তুমি যে জিনিস কিনতে, সেই জিনিস কিনতে আজকে কত টাকা লাগবে? ঠিক ওটাকে মাথায় রেখে, একদম মাথায় রেখে আরেকটা জিনিস সেটাই শুনতে হবে যে 2011 পর্যন্ত না আমরা শুনতাম রাজ্যে একজন দারুণ অর্থনীতিবিদ, দারুণ অর্থমন্ত্রী, তিনি প্রতি বছর ঘাটতি শূন্য বাজেট পেশ করতেন। ঘাটতি শূন্য মানে যে বাজেটে কোনো ঘাটতি নেই, অর্থাৎ কোনো দেনা নেই। সেই সরকারটা যখন চলে গেল, ভুল বলছো, মাথার উপর ঘাটতি বাজেট প্লেস করতে, মাথার উপর 1,92,000 কোটি টাকা চলে গেলেন যারা। একটা জিনিস বুঝতে হবে, এই যে আজকে ধরুন আমি একটা কোম্পানিতে চাকরি করি, আমার বাবা ধরুন একটা কোম্পানিতে চাকরি করতো, বাবা 10,000 টাকা মায়না পেত, বাবা 2,000 টাকা লোন করেছিল। আজকে তার ছেলে কর্পোরেটে চাকরি করে, মাসে 1.5 লক্ষ টাকা মায়না পায়, ছেলের লোন 20,000 টাকা। আপনার শুনে মনে হবে 2,000 টাকা লোন ছিল, সে 20,000 টাকা লোন করেছে, কিন্তু তার 10,000 টাকার ইনকামটা ঠিক ওই একইভাবে, তার ইনকামটা বেড়ে 1.5 লক্ষ টাকা হয়েছে। একইভাবে রাজ্যের ইনকাম যদি বাড়ে, রাজ্যের লোন করার ক্যাপাসিটিও বাড়ে। আর আমি বিজেপিকে আক্রমণ করলে সিপিএম এর কেন এখনো যে ডিফেন্স মেকানিজম অটোমেটিক্যালি কাজ করে, সেটা থেকেই বুঝতে অসুবিধা না। ভোট ট্রান্সফারটা কিভাবে 2011 কি বিজেপি সরকার ছিল না? এই জায়গাটা আমি 2011 কি বিজেপি সরকার ছিল? 2011 অর্থনীতির অবস্থা নিয়ে বললে বিজেপিকে আক্রমণ কেন হবে? একটু আগে কথা প্রসঙ্গে বলছিল ইনফোসিস নাকি বাম আমলে, ইনফোসিস বাম আমলে কতজন চাকরি করতে একটু বলে দিন। তাহলে সেই লজিক অনুযায়ী ভূমি সংস্কার আইনটা বিধানচন্দ্র রায়ের ক্যাবিনেট পাস করেছিল, লাস্ট অ্যামেন্ডমেন্টটা সিদ্ধার্থ রায় করেছিল, তার মানে সেটার কৃতিত্ব ভূমি সংস্কার আর অপারেশন বর্গার কৃতিত্বটা তাদের। সেটা কি অস্বীকার করেছি? স্বীকার করুক, যদি আজকে ইনফোসিসের কৃতিত্ব বুদ্ধবাবুর হয়, মমতা ব্যানার্জির সময় 12,000 কর্মসংস্থান হচ্ছে, তাহলে ভূমি সংস্কার আর অপারেশন বর্গার কৃতিত্বটা আমাদের দল থেকে ওরা এমনি দুজন আছে, না না এক সেকেন্ড, ওরা দুজন আছে, দীর্ঘক্ষণ বলেছে, এটা ফেয়ার হবে না, আমার 10 সেকেন্ডেরও কম লাগবে। এটা যেটা অরূপদা বললো, এটা বিধানচন্দ্র রায়েরও ব্যাপার না। ভারতে প্রথম ভূমি সংস্কার করেছিলেন কাশ্মীরে শেখ আব্দুল্লাহ, কেউ সেটা অস্বীকার করছে না। আমি শোনো, আমি জাস্ট একটা কথা বলছি, এক সেন্টেন্স, আর বেশি বলবো না। কুণালদা খুব ভালো করে জানেন, বানতলা থেকে রশিদ খান প্রত্যেক অপরাধী সারা জীবন জেলে থেকেছে। 2, আনন্দমার্গী খুনের অন্যতম প্রধান অভিযুক্ত কসবায় সিপিএম এর তখন কাউন্সিলর ছিল বাবলু চক্রবর্তী, তিনি আজকের তারিখে তৃণমূলের নেতা কসবায়। 3, আমি যতীন চক্রবর্তী থেকে শুরু করে বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে সবার কথা মেনে নেব যদি কুণালদার কথার দায়িত্ব নেন যে মমতা ব্যানার্জির বাড়িতে 10,000 টাকা রাখা আছে। কুণালদা আপনি একটা মেনে নিন, আমি 100টা মেনে নেব। তৃণমূল কংগ্রেস সরকার হিসেবে তার ব্যর্থতাকে আড়াল করা হচ্ছে না। আমি 2-3টা কথা বলে নি। আরে বললো একটা উত্তর, আপনি খালি উত্তর দেবেন, আমি উত্তর দিতে পারবো না। এমনি আপনারা আছেন দুজন, আমি একা আছি। আরে তুমি নিজস্ব আলোচনা, তোমার দল শূন্য, তুমি একা আছো, এটাই তোমার বাড়তি। তোমার জায়গায় বিধানসভায় বলার জায়গা নেই, তখন তো বাইরে বলতে দিন। শূন্য বলে বিধানসভায় বলতে পারছি না,
বাইরে বলতে দিন। SUCI আরে মানুষ তো রাজ্যের নাগরিক তো, আর কি মুশকিল? রাজ্যের নাগরিক, তাহলে বাইরে কথা বলতে SUCI দিন নেই অন্তত কেন? পক্ষে। SUCI বারণ রাখা উচিত। করেছে SUCI কাছ থেকে। আচ্ছা, শেষ করতে দাও, শেষ বারণ করতে করেছি। দাও, এক মিনিট। তাহলে আপনারা আছেন দুজন, এক মিনিট, আমাদের সময় কম, এই ওদিকে তাকিয়ে আলোচনা বলুন। এইভাবে টেনে লাভ নেই। আমি একটু শঙ্কর কুণালদা, বিশ্বের বৃহত্তম পার্টিকে তো একটু সুযোগ দিতেই না হবে। না বৃহত্তম কিন্তু তাদের যে ক্ষুদ্রতম দুজন এটা সব সব মানুষের মানুষের পরে যোগ অধিকার দিয়েছে, আছে। ওরা বৃহৎ, ওরা পুরনো না। আচ্ছা ঠিক আছে, সেই নিয়ে আরেকটা বিতর্ক সভা আয়োজন করা যাবে। আমি কুণালদাকে প্রথম বলবো, গুজরাট হোক, মণিপুর হোক, ছোট করে, হ্যাঁ, শঙ্কর। ভারতবর্ষের যে কোনো জায়গায় যে কোনো অন্যায় তাকে জাস্টিফাই করা নিশ্চিতভাবে একজন বিবেকবান মানুষের পক্ষে সম্ভব নয়। আমি কুণালদা অত্যন্ত খুশি হতাম যদি আপনি বলতেন যে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে যখন কুপিয়ে কুপিয়ে হত্যা করা হচ্ছে তখন পুলিশ কি করে নিশ্চুপ হয়ে বসেছিলেন এবং রাজ্যের মাননীয় নিন্দা মুখ্যমন্ত্রী করেছে। তার এই ঘটনার পরে বাইরের লোককে দোষারোপ করেছিলেন। পরবর্তীকালে যারা ধরা পড়েছিলেন খুনিরা যে প্রতিবেশী ছিল এবং কোন ধর্মের ছিল আপনি জানেন। ফলে ওই একটা কথা চলে আসছে, ঘটনা যত দূরে প্রতিবাদ তত জোরে। ফলে গুজরাট মণিপুর নিয়ে আপনারা প্রতিবাদ করেন, আমরা কিন্তু করিনি, পশ্চিমবঙ্গের তুমি করেছিলে। মাটিতে আরে আপনারা যে কাজ করছেন, কুতুবউদ্দিন আনসারীকে তুমি যেভাবে এনেছিলে, ধর্মের তুমি নামে DYFI থেকে শুধু এনেছিলে রাজনীতি কুতুবউদ্দিন করা নয়, আনসারীকে। হিন্দুদের প্রতিবাদ তো আজকে তোমরা এই করেছিলে, পশ্চিমবঙ্গে গুজরাট দাঙ্গা। তাদের অস্তিত্ব আমাদের আগে- সংকটে তৃণমূল আমাদের আগে কংগ্রেসের শঙ্কর কারণে। ঘোষ প্রতিবাদ শঙ্করদা একটা কথা জিজ্ঞেস করবো, শঙ্করদা এই জায়গাটা শঙ্করদা একটা কথা জিজ্ঞেস করবো। এক মিনিট, শঙ্কর, এক মিনিট। আমি একটা জিনিস দেখছি, দাঁড়াও। তোমাদের সবাই পারস্পরিক বিভিন্ন জোট ঠোট যোগাযোগ, বিভিন্ন কিছু কাকে বললে কার গায়ে লাগে, এটা একটা মোটামুটি দেখলাম। কিন্তু কংগ্রেসকে নিয়ে কেউ কিচ্ছু বলছে না। কিন্তু আমার ধারণা রিজুর কাছ থেকে রিজুর একটু বক্তব্য থাকতে পারে আমার মনে হয়। এক মিনিট, একটা জিনিস শুধু আপনি বলবেন, এই যে আমাদের এখানে কত 1.5 কোটি, আমাদের বাইরে 22 লক্ষ বললেন, আমার একটা সাধারণ হিসেব আছে যে গুজরাটে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে 5 লাখেরও বেশি মানুষ কাজ করছে। যে গুজরাট আপনাদের ভয়ঙ্কর অ্যালার্জি, সেই গুজরাটের 5,000 জন এই পশ্চিমবঙ্গে কাজ করছে কিনা তার একটা তালিকা আপনি প্রকাশ করে দিন। আপনি তাহলে আমি 5,000 বিশ্বাস করে নেব আগে 5,000 যে জনকেই পশ্চিমবঙ্গ ফিরিয়ে নিয়ে থেকে যান। বাইরে মানুষ যাচ্ছে না, বাইরের থেকে পশ্চিমবঙ্গে মানুষ আসছে। আরে শোনেন, যারা গেছেন যুগ যুগ ধরে এইসব যায়, এটা নিয়ে আপনি যুগ যুগ ধরে এবার, হ্যাঁ, তো আমি শঙ্করদা আর একটা কথা কথা বলি। তোমায় জিজ্ঞেস করি, এই শঙ্করদা অমৃতাংশু। এক সেকেন্ড, শঙ্করদাকে একটা কথা জিজ্ঞেস করছি, তোমার এই কথাটার সাথে সহমত হতে অসুবিধা নেই যে ঘটনা যত দূরে প্রতিবাদ তত জোরে, কেন কাছের ঘটনায় প্রতিবাদ হবে না? তো দাদা, বাংলাদেশের হিন্দু, পাকিস্তানের হিন্দু, জাপানের হিন্দু, তার আগে একটু মণিপুরের হিন্দুদেরকে নিয়ে একটু প্রতিবাদ করো না। ওটা বেরোবে না। সব ক্ষেত্রেই সমভাবে প্রতিবাদ হয়েছে, সিলেবাসে নেই। কেউ শুনতে হয়নি, পেয়েছে। মণিপুরের হিন্দু সিলেবাসে গান নেই। ধরে উঠবোস করবো, ওটা সিলেবাসে নেই। মণিপুরের হিন্দু নিয়ে এই ওটা সব সিলেবাসে সিলেবাসে নেই। নেই। উঠবোস করবো, বাংলাদেশে- মণিপুরের হিন্দু নিয়ে প্রতিবাদ ওটা করছো, সিলেবাসে নেই। ক্যামেরার সামনে কান ধরে উঠবোস করবো, বাংলাদেশে কান ধরে দীপু উঠবোস দাসের করবো যখন বলছি তো। হত্যা হয়, দেখো যখন না, পুড়িয়ে মারা হয়, মণিপুরের হিন্দুরা হিন্দু না, এক মিনিট, শঙ্কর, মণিপুরের শঙ্কর, হিন্দুরা শঙ্কর। হিন্দু না, মণিপুর নিয়ে প্রতিবাদ আমরা- করেন। হিন্দু হিন্দু না, দেশের প্রধানমন্ত্রী, কান ধরে দেশের উঠবোস করবো, যদি স্বরাষ্ট্রমন্ত্রী, দেখাতে পেরেছো এর আগে মণিপুরের কি হিন্দু নিয়ে হয়েছিল? কথা বলছো। উত্তর পূর্ব ভারতের কি অবস্থা ছিল?